নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য একটা নতুন স্টাইলের রাবড়ি। রাবড়ি তো আপনারা অনেক রকমের খেয়েছেন, দোকানে গিয়ে খেয়েছেন, কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েছেন কি? খাননি তো? তাহলে আসুন দেখুন আমার এই রাবড়ি তৈরি করাটা দেখে নিন, দেখে নিয়ে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। দেখুন আমি এই দুধটা দিয়ে আর দুটো ডিম দিয়ে আজকে আপনাদের রাবড়ি তৈরি করা দেখাবো। গ্যাসটা অন করে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। দুধটা আগে আমি জাল দিয়ে অনেকটা মেরেই রেখেছি, তো আর একটু ফুটিয়ে নেব। দুধটা তো গরম হচ্ছে, আমি এখানে দিয়ে দেবো 3টে তেজপাতা আর 5টা এলাচ। এলাচ 5টা একটু থেতো করে দেব, ঠিক এইভাবে থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেবো। একবার নেড়েও নেব। দুধটা যত ঘন হবে রাবড়িটা খেতে ততই সুন্দর হবে। আর জানেন তো বন্ধুরা, রাবড়িতে কিন্তু একটু বেশি মিষ্টি দেয়, খুব কম মিষ্টিতে রাবড়ি ভালো লাগে না। তাই আমি এখানে মিশিয়ে নেব চিনি। এখানে 500 গ্রাম দুধ আছে, মেরে অনেকটা ঘন হয়ে এসছে। আগে আমি একটু ফুটিয়ে রেখেছিলাম, তারপরে আবার ফুটাতে দিয়েছি, তা আবার আর একটু ঘন হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো চিনি। এখানে দিয়ে দিচ্ছি 8টা মতো কিশমিশ আর 4 পিস কাজু বাদাম। এটাকে 2 খণ্ড করব, 2 ভাগ করে করে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দুধটা ঘন হতে থাক, ততক্ষণ আমি ডিমটা ফেটিয়ে ফেলি। আমি এখানে 2টো ডিমের করছি 500 গ্রাম দুধে। আপনারা চাইলে যতগুলো ডিমের দরকার করতে পারেন, কিন্তু দুধটা বাড়াতে হবে আপনাদের। এটা খেতে খুব সুন্দর এবং টেস্টি, শুধু মুখেই খাওয়া যায়। আবার অনেকে রুটির সাথে খেতেও ভালোবাসে। তো ডিম দুটোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি লবণ হলুদ কিছুই দেব না, শুধু ডিমটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে এসছে অনেকটাই। তো ডিমটা দেওয়ার পরে আবার একটু ফুটবে। আমি এখানে তেজপাতার যে 3টে টুকরো ছিল সেটাকে আমি তুলে নেব। দিয়ে আঁচটাকে একদম স্লো করে ফেলবো। রাবড়ি বাড়িতে বানিয়ে খাবেন আর আমার কথা আপনাদের মনে পড়বে যে তৃষ্ণাদির কাছে দেখেছিলাম এই রাবড়িটা, দারুণ দারুণ টেস্টি। পরে এবারে কী করব আমি, এবারে ঠিক অল্প অল্প করে দুধটার মধ্যে ডিমের গোলাটা দিতে থাকবো। অল্প আছে, এটা একটুকু সেদ্ধ হবে, তারপরে আমি আর একটা দেবো। এটা এখন আর হাত দেওয়া যাবে না, কেননা যতক্ষণ না এই ডিমটা শক্ত হবে ততক্ষণ পর্যন্ত এই অল্প আছে একটু একটু হতে থাকবে। দেখুন বন্ধুরা, যেটা আমি প্রথম দিয়েছি সেটা আমার হয়ে গেছে। এবারে আমি আরেকটা দেব, পাশে পাশে এবার আমি সবটাই দিয়ে দেব। স্লো আছে হচ্ছে, তাই আস্তে আস্তে হচ্ছে। দেখুন বন্ধুরা, এটা রাবড়ি, ডিমের রাবড়ি, এটা আমার হয়ে এসছে। এবারে আমি নামিয়ে ফেলবো। হয়ে এসছে কেমনভাবে জানবেন? দুধটা যখন ঘন হয়ে যাবে তখন হয়ে এসছে এটা। এটার মধ্যে আর কিছু দেওয়ার নেই। এবার এটাকে নামিয়ে গার্নিশ করিয়ে দেখানোর পালা। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে এসছে।
এটা আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার রাবড়ি। কত কম উপকরণের মধ্যে খুব সহজে বানিয়ে ফেললাম ডিমের রাবড়ি। 2টো ডিম দিয়ে 500 গ্রাম দুধ দিয়ে 150 গ্রাম চিনি দিয়ে বানিয়ে ফেলেছি। দারুণ একটা মানে খুব সুন্দর খাদ্য, যেটা ছোট থেকে বড় সবাই খুব ভালো খাবে। প্রথমে শুনে মনে হবে ডিমের সাথে দুধ, ছি কিনা বা খারাপ জিনিস, কিন্তু বানিয়ে খেলে বুঝবেন এটার কত সুন্দর স্বাদ এবং কেমন টেস্টি। আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।